একটা দিনে কি এত সুন্দর জায়গাটা ঘুরে দেখা সম্ভব বলো তো? মন তো একেবারেই যেতে ইচ্ছে করছে না, কে না বেরোলে নতুন একটা জায়গায় যাবো কি করে বলো? হ্যাঁ কি আছে ওখানে থেকে সব রকমের প্রোটেকশন নিয়ে বাইরে যাওয়া হচ্ছে, ঠিক আছে? এই দেখো, এই আমাদের আলপাইন গেস্ট হাউস দেখতে পাচ্ছ, এই রুট ধরে ভেতরে চলে যেতে হবে। এই অমৃত সমান, ঠিক আছে? এখন আর সময় নেই চোখাচোখি করার। এই দেখো মনে হচ্ছে সব বুঝেছে, হাসছে। तेरे बिना मैं कैसे जियूं, आजा रे यूं ही तड़पाना तू मुझको, जान रे इन सांसों में बस जा तू। ডেকে 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 ঘুম থেকে তোলা হলো, এখন সে ব্রাশ করবে, দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই নাও এই নাও, তুমি কি জানো আমার স্নান হয়ে গেছে? হ্যাঁ তুমি কি জানো? সূর্যি মামা দেখেছো? সূর্যি মামা ওই দেখো বাইরে কত রোদ। আমরা নতুন একটা ঠিকানায় যাব, কিন্তু মেহু যাবে না বলছে। ঠিক, চলো আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর আজকে আবার তাড়াহুড়ো করে সব ব্যাগ প্যাক করে বেরোনোর পালা। আজ একটা নতুন ঠিকানায় বেরিয়ে যাচ্ছি, আর তার আগে ব্রেকফাস্ট তো করতেই হবে। তাই নিজেদের ব্রেকফাস্টের আগে মেহুর ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। অ্যাজ এ লাইফস্টাইল ব্লগার আমি আমার চলতি পথে যা যা করি তার কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিই। আজও যেমন ঘুরতে এসেছি তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে এই ভিউটা তো তোমরা আগেও দেখিয়েছি তোমাদেরকে, আমি এইবারের মতো লাস্টবার আরো একবার দেখে নিচ্ছি, তার কারণে এই ভিউটা আমার ভীষণই পছন্দ হয়েছে। সব দেখা যাচ্ছে ক্লিন এন্ড ক্লিয়ার। হ্যাঁ মা, আমরা ওখানে গেছিলাম। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কোন এজেন্সির সাথে আমরা এসেছি, তো সেই কারণে তোমাদের এই নাম্বারটাও আমি দিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। তোমরা যদি কেউ এখানে আসতে চাও, তোমাদের যদি ভালো লাগে এই জায়গাটা, অবশ্যই ভালো লাগবে আমি জানি, তো অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে এসো। তো আপাতত আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিই। চলো, অভির ব্রেকফাস্ট আর মেহুকে একটা স্যান্ডউইচ দেওয়া হয়েছে, আর এখানে একটু পাপায়া, ব্যাস। চলো এবার আমি নিয়ে আসি ওকে। এই ব্রেকফাস্টে কি ছিল একটু দেখে নিই। প্রথমেই দেখো, এদিক থেকে স্টার্ট করি। এখানে চকোস, কর্নফ্লেক্স, এখানে জুস যার যেটা পছন্দ, এখানে স্যান্ডউইচ, এখানে ফ্রুটস, বিভিন্ন দিন বিভিন্ন রকমের ফ্রুটস থাকে। এখানে তোমরা দই পেয়ে যাবে, এখানে হানি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট আমরা দুদিন করলাম, দুদিন কিন্তু দু ধরনের ব্রেকফাস্ট পেয়েছি। তো এই দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডে পাহাড়, আর এরকম পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট টেবিলে হেলদি ব্রেকফাস্ট। মানুষ এই জন্যই তো ঘুরতে আসে, একদম একটু হেলদি লাইফ উপভোগ করার জন্য। তুমি কি করছো? কুন্নি, আর বুঝতেই পারছো তার ব্রেকফাস্টের অবস্থা, মানে পাখির মতন ঠোকরানো যাকে বলে। এই একটা দিনে কি এত সুন্দর জায়গাটা ঘুরে দেখা সম্ভব বলো তো? সকাল সকাল উঠে ব্যাগ প্যাকিং করে নিয়েছি, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই তো দোলনায় দোল খাচ্ছি। এখন মা মেয়েতে বসেছি দোলনায় দোল খেতে। আর তাহলে এটা কি, এটা হোটেলের মধ্যে? তো এই দেখো ওপরেও কিন্তু হোটেলের সব রুমগুলো রয়েছে, আর এই নিচের ফ্লোরটাতে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে লাঞ্চ রেস্টুরেন্ট এরিয়া, এখানে খাওয়া দাওয়ার পর্ব সব সেরে আমরা বাইরে এসে এখানে একটু ছবি টবি তুলে নিলাম। এই এরিয়াটাও দেখো খুব সুন্দর। অ্যাকচুয়ালি কি বলতো, এত তাড়াতাড়ি একদিনে তো দেখা পুরোটা সম্ভব হয়ে ওঠে না, তবুও যতটা সুন্দরভাবে ঘুরে নেওয়া যায় নেওয়ার চেষ্টা করলাম। আর আমার তো মনে হচ্ছে, অভি বলছে এখন যেখানে যাবে সেখানে গিয়ে, কই দেখি, এদিকে এসো, এদিকে এসো। চলো বাবা, আমি যাচ্ছি, যাও যাও, আমি আসছি, তুমি যাও।
একবার মাম্মা থাকলে আবার বাবা কোথায়, বাবা কোথায়? মন তো একেবারেই যেতে ইচ্ছে করছে না এখান থেকে। তো এখান থেকে না বেরোলে নতুন একটা জায়গায় যাবো কি করে বলো? তো সকালটা সুন্দরভাবে কাটিয়ে ফেললাম। আর আমার না এই সূর্য মানে সানলাইট, সানি ওয়েদারটা পাহাড়ে ভীষণ পছন্দের। তো তো ফাইনালি চলো 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 সিমলাকে টাটা করে এখন আমরা বেরোবো। লাগেজ রেডি, মেহুও রেডি, চলো। কোথায় কেটে গেল? না না, ওই যে কি বলছে দেখো, মিমি কি বলছে, টাটা করে দাও। বাই বাই শিমলা, বাই বাই রিজেন্টা, চলো। কি করছে? রাস্তাগুলোতে তো খুব আঁকা বাঁকা পথগুলো হয়, তো এবার যতবার টার্নিং পয়েন্টগুলো নেয় আমার ভীষণ প্রবলেম হয়। এর কোনো সলিউশন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট করো আমায়। হ্যাঁ মা, আমি তোমাদের সবকিছু ডিটেলস হয়তো দিতে পারবো না, তবে যতটুকু আমি ফিল করছি তা তোমাদের সাথে শেয়ার করে নিতেই পারি। আজ আমরা বেরিয়ে পড়েছি সিমলা থেকে কাসল যাওয়ার উদ্দেশ্যে। বেবিকে নিয়ে অনেক সময় অনেক কিছু চাইলেও পারা যায় না, তাই রাস্তায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলেও নামতে পারিনি। আজ যখন এই টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আমার সত্যি একটু অন্যরকম লাগছিল। সত্যি বলতে এই টানেলগুলো তো পাহাড় কেটে তৈরি করা, আর এই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাব এটা ভাবতেই আমার জন্য কেমন লাগছিল। যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম যে আমি বাকরুদ্ধ। কিভাবে তোমাদেরকে ডেসক্রাইব করি বলো তো? সিমলা থেকে আমরা বেরিয়ে পড়েছি কাসল যাওয়ার রাস্তায়। প্রচণ্ড বাজে রাস্তা, মানে আমি আর মেহু, অভির অবস্থাও খারাপ, কিন্তু আমার আর মেহুর অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা 3.5 ঘন্টা রাস্তা খুব খারাপ, প্রচণ্ড খারাপ ছিল। 3 ঘন্টা, 3.5 ঘন্টা মতো, 3 ঘন্টা। এখন হাইওয়েতে উঠে গেছি, এখন অনেকটা বেটার, কিন্তু ওই রাস্তাটুকু এত জিগ জ্যাগ, পুরো এদিক ওদিক, বুঝতেই পারছো যেটা হয় আর কি। প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, এখন অনেকটা বেটার লাগছে। তবে ডিরেক্ট চণ্ডীগড় টু মানালি রাস্তা ভালো, হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু সিমলা থেকে ভেতরের রাস্তা দিয়ে এসেছি, ভেতরের রাস্তাটা খুব বাজে। হয়তো হ্যাঁ ওই রাস্তায় আমরা ঠিক যাবো আছে, না। মেহুও বলছে ওই রাস্তাটা ভালো না। ঠিক মা, ঠিক। তো আমরা এখানে একটু লাঞ্চ করে নিচ্ছি। এই যে মেহুর জন্য এখানে খিচুড়ি অর্ডার করেছে অভি, সেটাই খাইয়ে দিচ্ছে মেহু। আর এটা আমিও খেয়ে নেবো, আমিও এই খিচুড়িটাই খাবো। মেহু আর আমি খিচুড়ি খেয়ে নেবো। আর যেখানে অমলেট রয়েছে, হ্যাঁ তোমাকে বাবা খাইয়ে দিচ্ছে সোনা। মানে আমাদের ওখানে পৌঁছাতে 5টা 6টা। এখন দেখা যাক বাকি রাস্তাটা কেমন যাওয়া যায়। চলো লাঞ্চটাকে করে দিই। সেই মেহুর আগে চোখ যেদিকে যায়, এই যে মা কর্নিক দেখাও, কর্নিক নেবে এটা। এবার চলো যাওয়া যাক। কোথায় বলো তো? কাসল। মাম্পা, হ্যাঁ কি আছে ওখানে? জল আছে? তুমি দেখতে গেছিলে? তুমি দেখেছো তো? বাবাও দেখেছে, আমিও দেখেছি। চলো সোনা, আমি আসছি, চলো। তো লাঞ্চ করে নিলাম এখান থেকে, এখন লাঞ্চ করে আবার কাসলের দিকে যাচ্ছি। শরীরটা অনেকটা বেটার লাগছে। আর রাস্তায় এই লাস্ট এই 2 ঘন্টা এত সুন্দর ভিউজ দেখতে পেয়েছি, বাট বাচ্চার সাথে থাকলে যেটা হয় আর কি, আমরা খুব একটা রাস্তায় দাঁড়াইনি, কারণ ভাবছি কতটা তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে ততটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। ভালো আছো তো তুমি? পপকর্ন খেয়েছি। তুমি পপকর্ন খেয়েছো?
আমি কি খেয়েছি বলো? কুরকুরে। কুরকুরে। না না দেখাতে হবে না, সবাই জানে, চেনে, সবাই চেনে, দেখাতে হবে না। ও এখন দেখাবে কি কি প্যাকেটটা নিয়ে কে কি খেয়েছে। এটা কে খেয়েছে? এটা এটা মাম্মা খেয়েছে, তুমি খাওনি তো? তুমি খেও না, এটা ছোট নয়। বাবা খাবে। বাবা খাবে না, এখন দাও। এই নাও বাবা, এই নাও। ও খাবে না, বাবা দাও। বলো, দেখো ঠিক আছে থাকো। যেদিকেই তাকাচ্ছি না সেদিকেই সুন্দর ভিউ, সেখানেই মনে হবে কিন্তু বাবা। আর এই যে এবার দুধটাকে নিয়ে ভরে দেবো। কি আর এই যে আমার পাগলির জন্য আমাকে সামনেও আমাকে বসতে দিল না কিছুতেই। আমি বললাম যে আমার পেছনে বসলে প্রবলেম হবে, তুই একটু বাবার কাছে বস। কিছুতেই বসবে না, আমাকে সামনে থেকে পেছনে বসালো, তারপরে ওর শান্তি। এই যে এখন খেলা করছে, আগুন ধরেনি, আগুন ধরেছে। ও আমি খেয়াল করিনি, বাবারে তুমি খুব ভালো দেখেছিস, আমি দেখতে পাইনি। সোনা বাচ্চা, হ্যাঁ হ্যাঁ মা দেখেছি। এবার এগুলো কোথায় গো? আচ্ছা, এখন সন্ধ্যা হয়ে গেছে তো, লাইট গুলো জ্বালিয়ে দেখো। যা দেখছি তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে? পরে বলবে না যে আমি শুধু একা দেখেছি, তোমাদের দেখাইনি। মেহু এদিকে ঘুমিয়ে গেছে, আর খানিকক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। চলে এসেছি মামা। জার্নি করার পরে আমাদের অবস্থা তো বুঝতেই পারছো। তো রুমটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই ঢুকে, কারণ এরপরে রুম এদিক ওদিক সব হয়ে যাবে। তার আগে তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই যে দেখো, ঢুকেই এই সোফা, এখানেই রয়েছে টিভি, তার সামনেই কিং সাইজ বেড রয়েছে, আর আমার কুইন বসে রয়েছে তার উপরে। ওপরে যাবো? ও আচ্ছা আচ্ছা। এই রুমটা আমাদের প্রথমে দেয়া হয়েছিল, তো রুমটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখতেই পেলে। অভি জাস্ট এলো। না না আমি কিচ্ছু করছি না, একদম ঠিক আছে। আচ্ছা, পাশেই রিভার রয়েছে। রিভার প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মনে হচ্ছে ওপরে শিফট করব। চলো ওপরে যে ফাইনাল রুম আগে পাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পার্ট। আমরা ওপরে শিফট করে গেলাম, আর এই যে আমাদের রুম হিটারও চলে এসছে এখানে। স্পেশাল ভিউটা দেখিয়ে দিই, এসো অভি, ওটা একটুখানি ইয়ে করে দাও না, তুলে দাও না। কাছে না গেলে এতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই তো। আর এই যে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুম অ্যাজ ইউজুয়াল নিট অ্যান্ড ক্লিন, মানে এটাও ঠিকঠাক, একদম খুব সুন্দর পরিষ্কার রয়েছে। আগে ফ্রেশ হয়ে নিই এবার, তারপরে বাকি কথা না হয় পরে হবে। প্রচণ্ড থেকে প্রচণ্ডতম ঠান্ডা, ঠিক আছে? তাই পুরো দমে একদম সব রকমের প্রোটেকশন নিয়ে বাইরে যাওয়া হচ্ছে, ঠিক আছে? মেহুকে অলরেডি নিচে একটা সোয়েট শার্ট, তারপরে একটা সোয়েটার পরানো হয়েছে, আবার এবার হ্যান্ড গ্লাভস পরানো হচ্ছে, এরপরে উইন্ডচিটারটা পরানো হবে। তো যাতে করে একেবারে ঠান্ডা মেহুকে স্পর্শ না করতে পারে, শুধু মুখটাতে করবে। জ্যাকেট পরে নিলাম, খুবই ঠান্ডা লাগছে। মানে সিমলাতে এতটা ঠান্ডা লাগেনি, এখানে অনেকটা ঠান্ডা, সিমলার থেকে অনেকটা ডিফারেন্স রয়েছে ঠান্ডার। এবার আমি কয়েকটার কমেন্ট দেখলাম একটু আগে, গাড়িতে আস্তে আস্তেই দেখছিলাম যে অনেকেই ভাবছো সিমলাতে আসবে, কিন্তু বেবি ছোট বলে সাহস পাচ্ছ না। মেহুর এজ কত এটাও জানতে চাইছো। মেহুর এখনো 3 বছর হয়নি, আর কয়েক মাস বাকি রয়েছে। তো মেহুকে নিয়ে কিন্তু আমরা এসেছি সব রকমের প্রিকশন নিয়ে। কি মা, আয়নাতে দেখতে পাচ্ছ না? মুখ ধুতে হবে তো, মুখটা ধুয়ে নাও আগে। চলো 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 বাবা, ওই দিকটা যেও না, ওই দিকটা যেও না, এই সাইডে যাও, এই সাইডে যাও, মুখ ধুয়ে দিচ্ছি আমি। তো চলো বাইরে যাওয়া যাক, কারণ আমাদের হাতে এমনিতেই সময় কম। আমরা অনেকটা 1 ঘন্টা প্রায় লেটে ঢুকেছি, যেহেতু বেবি নিয়ে বাইরে বেরোলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মানে যদি তুমি মনে করো যে আমি 2 ঘন্টায় পৌঁছাবো, সেটা 3 ঘন্টাও হতে পারে, যেটা আমাদের আজকে হয়েছে। বেশ 1-1.5 ঘন্টা আমরা আরো আগে পৌঁছাতে পারতাম, কিন্তু মেহুর জন্য আমাদেরকে একটু স্টপ নিয়ে এই একবার নামবো, একবার এটা করব, একবার সেটা করব, বুঝতেই পারছো।
তো সেই কারণে হাতে একটু সময় নিয়ে বেরোতে হবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে 3 জনা মিলে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করা। এর আগের বার আমরা দার্জিলিং গেছিলাম, আমরা শুধু ম্যালে গেছি ঘুরতে, আর একটা হোটেলেই আমরা স্টে করেছিলাম, দেখেইছো হয়তো। আমরা কিন্তু খুব একটা বেশি এদিক ওদিক যাইনি, কারণ বেবি নিয়ে দৌড়াদৌড়ি করা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। এবারও কিন্তু আমাদের একদম সুইফট একটা ট্রিপ অ্যারেঞ্জ করেছি আর কি, সেটা অভি ঠিক করেছে সব কিছু। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে বেবি নিয়ে এদিক ওদিক গেলে পরে অনেকগুলো হয়তো জায়গা তুমি এক্সপ্লোর করতে পারবে, কিন্তু খুবই মুশকিল হয়ে যায়, শরীরের উপরে অনেকটা ধকল হয়ে যায়। ও এই তো, হ্যাঁ, ও এটা তুমি কিনেছো, খুব সুন্দর হয়েছে, সবাইকে দেখাও। এই দেখো, এটা মেহু কিনেছে, দেখেছো কি সুন্দর। এইখানে আয়নাটা দেখো, ভাঙা ভাঙা আয়নায় মুখ দেখতে নেই, জানো। দেখবে না? দেখবো না, তাহলে তুমি এরকম তাকিয়ে থাকো, তোমার চোখের মধ্যে দেখি নিজেকে। এখন আর সময় নেই চোখাচোখি করার। এই দেখো, মনে হচ্ছে সব বুঝেছে, হাসছে। দুষ্টু বিড়াল আছে একটা। আর আমাদের আজকের ঠিকানা, সো আজকের আমাদের ঠিকানা আলপাইন গেস্ট হাউস। পরে অবশ্য তোমাদের ডিটেলস ভিডিও একটা দিয়ে দেবো, তবে আজকের জন্য এইটুকুই রইল। টোটাল ট্যুরটা কিন্তু অর্গানাইজ করেছে ট্রাভেলজিয়া। তো এর আগেও কয়েকটা কমেন্ট পেয়েছি, আমি জানি তোমরা জানতে চাইবে যে কোন ট্যুর এজেন্সির সাথে এসেছি, তাই আবারও বলে দিলাম, আরো একবার। প্রকৃতির খুব কাছাকাছি থাকতে আর প্রকৃতিকে কিন্তু উপভোগ করতে আমরা কাসল চুজ করেছিলাম। আমাদের আজকের ঠিকানা তো কাসল জানোই, তবে কালকে সকালের ভিউটা তোমরা দেখলে প্রচণ্ড অবাক হয়ে যাবে, তার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে। শোনা গেল না কি বলো? আমাদের বাবা মা তো আমাদের এখানে নিয়ে আসেনি, তাই আমরা নাচতে পারি। মিউজিক অন তো মেহু অন, ঠিক আছে। গেস্ট হাউসের পাশেই এখানে চলে এলাম, এখন দেখা যাক ভেতরে কি হচ্ছে। যাবো? ভালো লাগছে তো? ভালো লাগছে। এটার নাম কি গো? এটার নাম কি দেখলাম না তো ঢোকার সময়। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় আবার দেখিয়ে দেবো তোমাদের। এখন একটু স্ন্যাক্স খাবো কিছু। একেতে প্রচুর ঠান্ডা, তারপর আবার বলছে কোল্ড ড্রিঙ্কস। আমার জাদুগুড়ি কই দেখি, জাদুগুড়ি, এই জাদুগুড়িকে কটা ছবি তুলে দাও ওই পাশ থেকে। এসো মা, খেতে হবে এখন। চল আবার পরে নাচু করবো, একটু খাওয়া দাওয়া করে নি। আর কাসলে কিন্তু তোমরা এরকম প্রচুর ক্যাফে পেয়ে যাবে, যেখানে বোনফায়ার, লাইভ মিউজিক তোমরা ভীষণভাবে এনজয় করতে পারবে। লাইভ মিউজিকের সাথে সাথে কিন্তু আজকের সন্ধ্যাটা আমরা ভীষণ এনজয় করে নিলাম। এই দেখো, এই আমাদের আলপাইন গেস্ট হাউস দেখতে পাচ্ছ, এই রুট ধরে ভেতরে চলে যেতে হবে।
জাস্ট 2-4 মিনিট হেঁটে সামনেই তোমাদের পড়বে এরকম মার্কেট। মানে এখানে দেখছিলাম আসার সময়, আমি ভাবিনি এই জায়গাটা এরকম দোকান টোকান হবে সামনেই, তবে দেখলাম যে বেশ দোকান টোকান আছে, একদম লোকাল সব জিনিসপত্র দেখছি এখানে। কিন্তু যখন উঠছিলাম, মানে রাস্তা দিয়ে আসছিলাম আমরা গাড়িতে করে, দেখছিলাম প্রচুর টুরিস্ট কিন্তু আসছে, এখনো আসছে, দেখো গাড়ি দিয়ে সব। এটা একটু মানালি যাওয়ার পথে, একটু অফ সাইডে পড়ে পাশে, কিন্তু প্রচুর লোকজন দেখছি। এসে বরের হাতে আলু সেদ্ধ ঘি ভাত, সাথে আবার হ্যাঁ আলু সেদ্ধ ঘি ভাত, তার সাথে আবার একটু ডিম সেদ্ধ। এই অমৃত শো, এটা হচ্ছে গিয়ে সত্যি মনে হচ্ছে কি যেন অমৃত। মানে সারাদিন ঘুরে জার্নি করে হোটেলে তো এখানে এরকম টেস্ট পাবোই না। দাও তো আমি ওকে যখন বললাম একুশে নাম আমি পারবো না, মেয়ে বলছে ঠিক আছে খাও তুমি। আজকে মেয়েকেও খাইয়ে দিয়েছে, তা আমি মেয়েকে খাওয়ানো দেখে আমি বললাম আমাকেও তাহলে খাইয়ে দিতে হবে। এগুলোই তো থাকবে বলো, এইটুকুই তো থাকবে জীবনে, একটু আলু সিদ্ধ ঘি ভাত, তারপরে আবার ভালোবাসার মানুষের হাতে খাওয়া, এটুকু ছাড়া কি আছে জীবনে? ঘুমাতে আসবে না? আরে এত সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে না, মনে হচ্ছে বসে থাকি এই জায়গাটায়, আওয়াজটা শুনছিলাম। পাশেই তো নদী বয়ে যাচ্ছে, কালকে সকালবেলা হলে তোমাদেরকে দেখাতে পারবো, তোমাদের তো আজকে ভালো সুন্দর করে দেখাতেই পারলাম না। আমি এখানটায় বসে আছি এই কারণে যে একটু আওয়াজটা তো শুনতে পাচ্ছি। এখন এসে ঘুমিয়ে পড়ো, এখন এসে ঘুমিয়ে পড়ো, কাল সকালে দেখো। বাইরে এখন টেম্পারেচার কত জানো? না দেখে আসো গিয়ে। -3 ডিগ্রি, ভাবতে পারছো? -3 ডিগ্রি, বা ঘরে বসে আছে বলে ব্ল্যাঙ্কেটের নিচে মনে হচ্ছে ঠিকঠাক, বাইরে দেখো কেমন। এখনো সব লোকজন রয়েছে বাইরে বসে খাওয়া দাওয়া করছে। আমাদের তো ইচ্ছে থাকলেও উপায় নেই বাইরে গিয়ে বসার, এখন মেয়েও ঘুমিয়ে গেছে। তো চলো গুড নাইট, আমরাও ঘুমিয়ে পড়ি, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে, নতুন ব্লগের সাথে। চলো টাটা, খুব ভালো থেকো সবাই, লাভ ইউ অল। পুরো মনে হচ্ছে আমরা যেমন ড্রয়িং খাতায় ড্রয়িং করতে বসতাম, পাহাড় তার মাঝ দিয়ে নদী নেমে আসছে, আমি এই জায়গাটা বসে জাস্ট সেই দিনগুলো রিকল করছিলাম একটু আগে। কি সুন্দর না, পুরো ছবির মতো।